আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশে তেলের সংকট হওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশে কোনো তেলের সংকট নেই। তাহলে তেলের সংকটটা কেন হচ্ছে? পাম্পে গেলে মোটরসাইকেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সাধারণ মানুষ ডিজেল, কেরোসিন, পেট্রোল কিনতে গেলে পাচ্ছে না। আবার গাড়িতে তেল নিতে গেলে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত। কেন? এই তেলের সংকটটা কিন্তু আমরাই করেছি। বিশ্বাস হয় না। এই তেলের সংকটটা কিভাবে হচ্ছে? ইরান ইসরায়েল যুদ্ধের পর থেকে বাংলাদেশে একটু তেল আসা মানে প্রথম কয়েকদিন কমে গিয়েছিল। প্রথম কয়েকদিন কমার পর এই ইরানের সাথে বাংলাদেশের কূটনীতিক একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে যেটি হয়েছে যে ইরান থেকে তেল আসবে বাংলাদেশে, সেই তেলের জাহাজকে কোনো রকম তারা বাধাগ্রস্ত করবে না, বরঞ্চ সিকিউরিটি দিয়ে বাংলাদেশের সীমান্তে পৌঁছায় দেবে, এরকম একটা কথাবার্তা হয়েছে। এখন ওই যে প্রথম কয়েকদিন সংকট দেখা দিয়েছে, এই সংকটের কারণে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী, পেট্রোল মালিক এর সাথে জড়িত, এই ডিজেল পেট্রোল মালিকরাও এর সাথে জড়িত, এরাও অসাধু হয়ে গেছে। এখন এরা তো এমনিই অসাধু, কম দেয়। অনেক সময় দেখবেন যে 1 লিটার তেল সম্পূর্ণ না দিয়ে 1 লিটারের দাম নেই, এরকম ঘটনা অনেক ম্যাজিস্ট্রেট অনেক পাম্পে জরিমানা করেছে, আমরা দেখেছি। তো এখন এই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতেছে দেখেন। এই সুযোগটা এমনভাবে ব্যবহার করছে যেটা আপনার মতো মানুষ ধরার কোনো কায়দা নেই। আরে ভাই, 25,000 লিটার তেল আবাসিক ভবনে থাকবে কেন? 25,000 লিটার, 1-2 লিটার। এখন 25,000 লিটারে যদি একটা লিটার যদি 1 টাকা করে বেশি নেওয়া হয়, তাই 25,000 টাকা। তো এরকম পাম্প মালিকের কাছ থেকে এই যারা অসাধু ব্যবসায়ী আছে, যারা খোলা বাজারে তেল কিনে বিক্রি করে, এরা কি করতেছে? 1 লিটার তেল প্রতি 20 টাকা, 30 টাকা, 40 টাকা বেশি দিয়ে তেল কিনতেছে। তা 1 লিটার তেলে যদি 30 টাকা বেশি হয়, তাহলে 1000 লিটারে কত টাকা বেশি হিসাব করছেন? 30,000। তো এরকম প্রতিদিন তারা যদি 10,000 লিটার তেল পায়, সরকার যদি তাদেরকে 10,000 লিটার তেল দেয়, তো 10,000-এর থেকে 2,000 লিটার এই গাড়িতে মোটরসাইকেলে দিবে আর সব রেখে দিয়ে তারা চুরি করে, তারা রাত্রে গোপনে বিভিন্ন সময় তারা বিক্রি করে দেবে। মানে প্রতিদিন তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই 2 নম্বরই ব্যবসা করে। তাহলে তেল আপনি কোথায় পাবেন? আর এখন সরকার ঘোষণা দিক যে খোলা বাজারের তেল যাদের কাছে পাওয়া যাবে তাদেরকেই জরিমানা করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু জরিমানা না, যারা খোলা বাজারে তেল বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে এটা নিয়ে তদারকি করুক, দেখেন তেল বিক্রি করা, গোপনে তেল বিক্রি করা বন্ধ হয়ে গেছে। এরপরে আরেকটা বিষয় আপনার দেখেন, খালি ওই না, মানে অল্প তেল হলে হয়, মানে গাড়িতে তেল আসতেছে, সেখান থেকে ড্রামে করে করে তেল নিয়ে যাচ্ছে, পাম্প পর্যন্ত পৌঁছাচ্ছে না। তাহলে এই সাধারণ মানুষ কীভাবে তেল পাবে? কারণ এই মোটরসাইকেল যারা চালায় এরা তেল কীভাবে পাবে? যারা গাড়ি চালায় এরা কীভাবে পাবে? এভাবে যদি বিলাকে তেল বিক্রি হয়ে যায় বেশি দাম দিয়ে, তাই এরা তো সিরিয়াল ধরে তো আর বেশি দাম দিচ্ছে না, এই জন্য এরা তেলও পাচ্ছে না। তেলের দাম আমরাই বাড়াইছি, আমরা কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছি, যাদের মাধ্যমে এই দেশটাকে একটা মানে অস্থিতিশীল একটা অবস্থা, একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এই দেশের সরকারের একটা বদনাম করতে চাচ্ছে। সরকারের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল আছে যারা এই সংকটগুলো দেখিয়ে এই সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এখন এই বিষয়গুলো নিয়ে সরকার যদি কঠোর হয়, তাহলে কিন্তু এই তেলের সংকট থাকবে না। যেহেতু বাংলাদেশে এত পরিমাণ তেল মজুদ, এখন যেটা আসতেছে ওটা বাদ, কিন্তু মজুদ 1 মাস চলে। সেই মজুদকৃত তেল দিয়ে 1 মাস চলে। তাহলে মজুদকৃত তেল দিয়ে যদি 1 মাস চলে, বাংলাদেশের যুদ্ধ কিন্তু এখনও 1 মাস হয় নাই। তো 1 মাসের মধ্যে তেলের সংকট কোথা থেকে আসবে বলেন? মজুদকৃত তেলই তো রয়েছে, তাহলে আসা তো দূরের কথা, যেগুলো আসতেছে সেগুলো কোথায়? তো এইভাবে এই যেরকম খাটের নিচে তেল, ড্রাম ভরে ভরে আবাসিক ভবনের নিচেই, এই বাঁশবাগানে ট্যাঙ্কি করে সেখানে তেল, এইভাবে তেলগুলো মজুত করে এই তেলগুলোর সংকট দেখাচ্ছে। আর এগুলো দেখার এখন এই মুহূর্তে সরকারের দায়িত্ব। সরকার যদি এইগুলো মানে তারা দায়িত্বের সাথে যদি তারা এটা করতে না পারে, সমাধান করতে না পারে, তাহলে কিন্তু এই সরকারেরই বদনাম হবে। পরবর্তীতে সাধারণ মানুষ বলবে যে এই সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। তাই সরকারকে কঠোরভাবে এই দেশের এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি দিতে হবে। তাহলে দেখবেন যে দেশে তেলের আর সংকট নাই, আর কেউ বেশি দাম দিয়ে তেল কিনছে না, এবং এই অসাধু ব্যবসায়ীরা আর বেশি দামে তেল বিক্রি করতে পারতেছে না। এখন আর একটা সমস্যাও আছে, বর্তমান যারা 200 টাকার তেল নিত মোটরসাইকেলে, এখন তারা 1000 টাকার তেল চাই। কেন চাই জানেন? এই সংকটের কারণে। চিন্তা করে যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, এই জন্যই তারা 1000 টাকার তেল নিলে আর অন্তত 4-5 দিন তাদের আশা লাগবে না, এই চিন্তা করে তারা বেশি টাকার তেল নেই। আর এই বেশি
সবাই বেশি নেই, এখন সবাই বেশি নেই। আর এই অসাধু ব্যবসায়ীটা তো নিশ্চয়ই। সব মিলিয়ে তেলের একটা সংকট বাংলাদেশে দেখা দিয়েছে। তেল নিয়ে যদি সরকার কঠোর না হয়, সব বাদ, এখন তেলের পিছনে লাগতে হবে। তেল নিয়ে যদি তেলের সমাধান সরকার করতে পারে তাহলে দেশ ভালো চলবে, তা নাহলে কিন্তু এই দেশ ভালো চলবে না। সরকারের বদনাম হয়ে যাবে, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, পরে কবে যে বিএনপি সরকার ভালো না। তাই বিএনপি সরকারের এখনই এটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।